নমস্কার, সন্দীপ কাব্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তা আপনারা আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। তা আমি এখানে পাঠ করিয়ে যেটা শুনিয়েছিলাম আগের দিনে, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। আজকে আমি পাঠ করে শোনাবো ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র জ্ঞান বিভাগ যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, প্রকৃত পুরুষ কি? ক্ষেত্র, ক্ষেত্রগণ, জ্ঞান ও জয় এই পদার্থগুলি কি, তাহা আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র বলে। ইহা যিনি প্রকৃতপক্ষে জানেন, পণ্ডিতগণ তাহাকে ক্ষেত্র বলে। আর হে অর্জুন, ক্ষেত্রস্বরূপ আমাকে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রের মধ্যে অবস্থিত জানি। ক্ষেত্র ও ক্ষেত্রের বিষয়ে প্রকৃত জ্ঞানী প্রকৃত আমার জ্ঞান। সেই ক্ষেত্র কি, তাহার রূপ ও বিকার কিরূপ, আর ক্ষেত্রগণ বা কি, তাহার স্বরূপ ও প্রভাব সংক্ষেপ তোমায় বলিতেছি, তুমি শ্রবণ করো। বেদগ্রন্থে ও ছন্দে বহুভাবে বিশিষ্ট ঋষিগণ এই ক্ষেত্রগণকে বিষয় জ্ঞান নিরূপ করিয়া গিয়াছেন। ক্ষেত্রে আদি পঞ্চম মহাভূত আর অহংকার, বুদ্ধি, প্রকৃতি, দোষ, ইন্দ্রিয়, মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ বিষয় এবং ইচ্ছা, বিশেষ সুখ দুঃখ, শরীর, চৈতন্য, ধৈর্য, ইহারই ক্ষেত্র ও তাহারা বিকার হইয়া আমাকে সংক্ষেপে বলিলাম। অভিমন্যু শূন্যতা, দন্তহীনতা, অহিংসা, ক্ষমা, সহনশীলতা, সরলতা, সুখ সেবা, দেহের ও মনের অচিন্তা, অনেক সংযত করা, সকল বিষয় বৈরাগ্য, অহংকার না করা, জন্ম মৃত্যু জরা রোগ সুখ দুঃখ দোষ কিছু আসক্তি না করা, পুত্র স্ত্রী গৃহে অনাসক্তি, ইষ্ট অনিষ্ট ব্যাপারে সমচিত্ততা, একনিষ্ঠভাবে আমাতে ভক্তি করা, নির্জন স্থানে থাকা, লোকের মধ্যে থাকতে অনাগ্রহ ও আত্মতা ও মুখ্য বিষয়ে সর্বদা উপলব্ধি, এই সকলকে বলেন জ্ঞান। আর ইহার পরিবার হইল তাহা জ্ঞান বলিয়া বুঝিবে। জয় কাহাকে বলে তুমি বলিতেছি, ইহা জানিতে পারিলে পরমানন্দ পাওয়া যায়। যিনি পরম ব্রহ্ম অনাদি, তিনি সং বা অসৎ কিছু নহে। সেই ব্রাহ্মণ সর্বত্র এই হস্তপদ মস্তক মুখ এবং কর্ণ বিশিষ্ট, তিনি সমগ্র জগৎ জুড়িয়া রহিয়াছেন। তাহারা সকলে ইন্দ্রিয় গুণের প্রকাশ, অথচ তিনি ইন্দ্রিয় বর্জিত, তাহার সর্বত্র সম্বন্ধহীন। তবুও তিনি সকলের ধারণা করিয়া আছেন যে তিনি নির্গুণ, তবুও তিনি গুণাহীন, অথচ সকল গুণের পালক। তিনি সর্বজীবেদের অন্তরে এবং বাহিরে আছেন। তিনি স্থাবর ও জ্ঞানরূপ আছেন। তিনি সূক্ষ্ম হয়েও সূক্ষ্ম, তিনি কাছে থাকিয়া দূরে আছে বলিয়া মনে হয়। তিনি সর্বভূতের অভিভক্ত, অথচ বিষয়ভক্তের ন্যায় স্থির আছেন। তিনি সর্বভূতকে ভরণ করেন, প্রলয়কালে গ্রাস করেন, সৃষ্টিকালে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশিত হন এবং সকলেরই তিনি মূল কারণ। তিনি সকল জ্যোতির জ্যোতিষরূপে, তিনি তামাশার অতীত, তিনি জ্ঞান, আবার তিনি জয়, তিনি জ্ঞানগম্য, তিনি হৃদয়ের মধ্যস্থলে আছেন। আমি তোমাকে ক্ষেত্র জ্ঞান ও জয় বিষয়ে সংক্ষেপ বলিলাম। আমার ভক্ত সকল হইয়া বিষয়ে জানিতে পারিলে মাত্র হয়। প্রকৃত ও পুরুষ উভয়ই অনাদি বলিয়া জানিবে। গুণ ও বিকার উভয়ই প্রকৃতি হইতে জন্ম, তাহা জানিবে। শরীর ও ইন্দ্রিয় উভয়ই যে কর্তব্য, তাহারা কারণ প্রকৃতি। আবার সুখ ও দুঃখের কারণ হইল ভোগ, তাহারা হেতু হইল পুরুষ। পুরুষ প্রকৃতিতে থাকিয়া প্রকৃতি হইতে জাত সুখ ও দুঃখাদি ভোগ করেন। পরম গুণ সকলের সহিত মগই তাহার সৎ বা অসৎ জন্মের কারণ। সকল লোকের দেহ থাকিয়া পরম পুরুষ বিরাজমান। তিনি উপদেষ্টা, অনুভবতা, ভক্তা, ভক্তার মহস্য এবং তিনি পরমাত্মা বলিয়া থাকেন। যিনি এইভাবে পুরুষ ও প্রাকৃতিক গুণ সকলকেই জানেন, তিনি সকলের সময় যেরূপ আচরণ করুন, দেহ অন্তে আর জন্ম লন না। কেউ কেউ ধ্যান যোগ, কেউ কেউ জ্ঞান যোগ, আবার কেউ কেউ কর্মযোগ এই আত্মাকে দর্শন লাভ করে। আবার কেউ কেউ এইভাবে না জানিয়া অপরের মুখে শুনিয়া তাহা উপাসনা করেন। তাহারা শ্রদ্ধা শুনে মৃত্যুময় ও সংশয় হয় অতিক্রম করিয়া থাকেন।
হে অর্জুন, জগতের স্থাবর বা জঙ্গম যাহা কিছু পদার্থ জন্মায়, সেই সব ক্ষেত্রে ক্ষেত্রকে সংযোগ হইয়া থাকে। ইহা জানিয়া যেই জন আত্মাকে সর্বভূত সমভাবে অবস্থিত দেখিয়া থাকেন, আবার নশ্বর পদার্থ অবিনশ্বর আত্মাকে দেখিয়া থাকেন, তিনি প্রকৃত দৃষ্টা। সর্বভূত মনোভাবে ঈশ্বরকে সর্বত্র দর্শন করিয়া যিনি আত্মহিংসা মুক্ত, তিনি মুক্তি লাভ করিয়া থাকেন। প্রকৃতির সর্বভাবে সর্বকর্ম করিতেছি আত্মাকে আত্মীয় যিনি দেখে, ইহা যিনি বোঝেন, তিনি প্রকৃত উদ্দেশ্য লাভ। প্রকৃত পৃথক পৃথক ভূতগণের যিনি আত্মাকেই অবস্থিত বোঝেন, এবং ভূতগণ যে আত্মা হইতে আবার সৃষ্টিকালে পৃথক পৃথক হইয়া যায়, এইভাবে যিনি বুঝিয়া থাকেন, তিনি ব্রহ্মপ্রাপ্ত হন। হে অর্জুন, পরমাত্মা হন অনাদি, নির্গুণ ও অব্যয়। তিনি দেহে থাকিয়া কিছু করেন না, সেই কারণে তিনি নির্লিপ্ত। আকাশ যেমন সকল বস্তুতে ব্যক্ত করিয়া কিছুতে কিছুতে লিপ্ত হইয়া যান, পরমাত্মা তেমনি অতি সূক্ষ্ম, তাই তিনি সর্বস্থা থাকিয়া কোনো কিছুই লিপ্ত হন না। যথা হে অর্জুন, সূর্য যেমন এই সমস্ত বিশ্ব প্রকাশ করিয়া থাকেন, তেমনি ক্ষত্রিয় আত্মার ক্ষেত্রে প্রকাশিত করেন। এইভাবে জ্ঞানরূপ চক্ষুর দ্বারা যাহারা ক্ষেত্র ও ক্ষেত্রের পার্থক্য এবং ভূত ও প্রকৃতি হইতে মুক্তিপথ জানেন, তাহারাই পরমাণু গতি লাভ করেন। ইতি ক্ষেত্র জ্ঞান বিভাগ যোগ। এখানেই শেষ হলো আজকের গীতা পাঠটি। এরপরে আমরা গীতার মাহাত্ম্য পাঠটি পাঠ করব। পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। নমস্কার। ওম গীতা, ওম গীতা, ওম গীতা।